إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الكريم: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا واعلموا أن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال الرسول صلى الله عليه وسلم: واتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة كانت في بني إسرائيل في النساء رواه البخاري। সম্মানিত সুধী, আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে এমন একটি বিষয় নির্বাচন করেছি যে বিষয়টি আমাদের জন্য জানা জরুরি। সেটি হলো, কি কি কারণে মানুষ আল্লাহ থেকে বিমুখ থাকে, আল্লাহ থেকে দূরে সরে থাকে, মানে আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর অনুশাসন গ্রহণ করা থেকে দূরে থাকে। এই কারণগুলি কি? আল্লাহ থেকে দূরে থাকা মানে কি? জাহান্নামের পথে অগ্রসর হয়ে থাকা। আর আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখা মানে আপনার পরিণতি ভালো, ইহকালে ও পরকালে। তো একজন মোহাম্মদ ইমাম ইবনে জুজাই আল মালিকি, যার বাড়ি আন্দালুসে ছিল, স্পেনে, তো ওনার একটা কিতাব রয়েছে আত-তাসহিল ফি মাআলিম আত-তানজিল। এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, বলছেন আল কাওয়াতিউ আনিল্লাহি আরবাআতুন, আল্লাহ থেকে মানুষকে বিচ্ছিন্নকারী চারটি বস্তু রয়েছে। এরপরে বস্তুগুলি উনি সংক্ষেপে উল্লেখ করার পরে ওগুলো একটা চিকিৎসা দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। সংক্ষিপ্ত পরিসরে আমরা এই কাওয়াতিগুলি, আল্লাহ থেকে বিচ্ছিন্ন থাকা বিষয়গুলি আলোকপাত করার চেষ্টা করব। মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। তো উনি বলছেন যে মোট চারটি বিষয়ের কারণে মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন, মানে আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর অনুশাসন, আল্লাহর কথা, অর্থাৎ এই দিন থেকে বিমুখ থাকা, এই চারটি জিনিসের কারণে হয়ে থাকে। এগুলো জানা তো অবশ্যই জরুরি। সমাজসূচি উনি এই চারটি আল্লাহ থেকে সম্পর্ক ছিন্নকারী বস্তু উল্লেখ করতে গিয়ে প্রথমে উল্লেখ করেছেন শয়তান, এরপরে উল্লেখ করেছেন আন-নাফস, মানে আন-নাফসুল আম্মারা বিস-সূ, মন্দ প্রবণ আত্মা, মানে কুপ্রবৃত্তির অনুসরণ করা বা কুপ্রবৃত্তি। দুটা হলো। তৃতীয় হলো আর দুনিয়া। এই যে আমরা দেখছি সুন্দর সুজলা সুফলা দুনিয়া, এই দুনিয়া আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে রাখে। আর একটা কি? আল খালক, মানুষ। তো উনি সংক্ষিপ্ত আকারে বলছেন যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্যে এক নম্বর হলো শয়তান। কারণ শয়তান বদ্ধপরিকর যখন থেকে আল্লাহর শাহী দরবার থেকে বিচারিত হয়। মানে আল্লাহ যে বললেন সেজদা করো আদমকে, এটা ছিল সম্মানের সেজদা, সবাই করলো। ইবলিস যুক্তিবাদী,
যুক্তি দাঁড় করে বলল, আনা খায়রুম মিনহু, আমি তো ওর থেকে উত্তম। খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এরা বলছে আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। এত যুক্তি নিয়ে যুক্তিটা অবতারণা কী দরকার ছিল? আল্লাহ যেখানে বললে সেটা করো। এখন নিজেকে উত্তম বলছি, আর উত্তম হওয়ার কারণে বলছি, সব জ্ঞান আল্লাহকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন কী করলেন? তাকে লানতি বানিয়ে দিলেন, আর তার শাহী দরবার থেকে এটা দেখে দিলেন, জান্নাত থেকে তাকে ভাগিয়ে দিলেন। এই যে শয়তান বিতাড়িত হলো আল্লাহর রহমত থেকে এবং কাফেরে পরিণত হলো আল্লাহর আদেশটা না মানার কারণে, তখন থেকে সে বদ্ধপরিকর। তবে ইজ্জাত থেকে লাউইয়ান্নাহুম আজমাইন, সে বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম, ওদের সবাইকে আমি গোমরাহ করে ছাড়ব, ইল্লা ইবাদাকা মিনহুম মুখলাসিন, তবে আপনার যারা খাঁটি বান্দা এদেরকে না। এদের পারবো না, আমার চেষ্টা চলবে কিন্তু এদেরকে পারা যাবে না, এদের বাদ দিয়ে বাকি সবাইকে গোমরাহ করে ছাড়ব। তো শয়তান যে আল্লাহ থেকে অবকাশ নিয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কথাগুলি বলেছে, সে আরও কি বলেছে? রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব আপনি আমাকে সময় দেন, অবকাশ দেন, একবারে কিয়ামত পর্যন্ত, মানুষের পুনরুত্থান পর্যন্ত আমাকে সময় দেন। কি করবে? লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, গুমরাহ করার জন্য। আর কি করবে সে গুমরাহের পথ? কি? মিন বাইনি আইদিহিম, তাদের সামনে থেকে আসবে, মিন খালফিহিম, পিছন থেকে আসবে, পিছনের দিক থেকে, মানে ষড়যন্ত্র করবে। এইভাবে চতুর্দিক থেকে সে আসার পরিকল্পনার কথা আল্লাহকে বলছে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, সুতরাং আপনি ওদের অধিকাংশকে শুকরগুজার পাবেন, ওদেরকে গুমরাহ করে ছাড়বে। নাম দেখে আসবে, পেছন দিক থেকে আসবে, উপর দিক থেকে আসবে, নিজ দিক থেকে আসবে, এক কথায় তাকে বিভিন্নভাবে চতুর্দিক থেকে গুমরাহ করার চেষ্টা করে। তো এই শয়তান বদ্ধপরিকর, তার মিশন পরিচালনায় যে গুমরাহ করবেই। এই জন্য এখন সহিহ হাদিসে এসেছে, শয়তান যখন বিতাড়িত হলো আল্লাহর দরবার থেকে, তখন শয়তান বলেছিল এটাও, লাউগবিয়ান্নাহুম মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, ওদের বডিতে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আমি ওদেরকে গুমরাহ করতে থাকব। তখন আল্লাহ বলেছিলেন, লা আযালু আগফিরু লাহুম মা দামু ইস্তাগফিরুন, আর আমিও শয়তান থেকে বলে রাখলাম, আমিও ওদেরকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তাহলে এই ইবলিস যে আল্লাহ থেকে সরিয়ে দিবে, সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর, এটা আমরা কিন্তু বুঝতে পারলাম। এক নম্বর হলো ইবলিস। তাহলে এবং ইবলিসের ধোঁকাতেই বলা যেতে পারে এই পৃথিবীকে অনেক অন্যায় অনাচার অনেক কিছু হয়ে থাকে, পাপাচারিতা। যেখানে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ে না সেখানে শয়তানের ইবাদত হয়। রোজা রাখা নাই মানে কি? শয়তানের ইবাদত। একথা আল্লাহর ইবাদত নাই মানে কি? শয়তানের ইবাদত শুরু হয়ে গেছে। নামাজ ছাড়তে কে বলেছে? শয়তান বলেছে। ইবলিস নাই। হারাম পথে চলতে কে বলেছে? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অকাম, কুকাম এগুলো করতে কে বলেছে? ইবলিস। এবার ইবলিস সবার কাছে যাওয়ার চেষ্টা করে। পাক পবিত্র দোহাই দিয়ে এক শ্রেণীর কাছে ইবলিস গিয়েছে, এমন শিক্ষা দিয়েছে যে তুমি পাক পবিত্র হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে 40 কদম হাঁটাহাঁটি না করা লাগে। ওই জিনিসটা ধরে আর লাফালাফি, মানে দেখতে একটা কি বিদঘুট বিষয়। হয়তো পাশে তার ইয়েও থাকতে পারে, বৌমাও থাকতে পারে, মেয়ে থাকতে পারে, নিজের মাও থাকতে পারে, বাপ থাকতে পারে, ও ব্যায়াম শুরু করে দিচ্ছে। শেখ হোসেন তাইমা বলছেন যে ওটা তো পশুর ওলানের মতো। ওটা যখন তুমি টানবে, মানে দুধ দহন করলে দুধের ওলানে যদি টান দেওয়া হয় তো কি হয়? বেরিয়ে আসবে, ছেড়ে দাও, বের হবে না। তো উনি বলছেন যে এটা সমাধান না, এটা আরো কি সমস্যা। এইভাবে টানানি করতে করতে একসঙ্গে রোগী হয়ে যাবে,
বহুমূত্র রোগীতে পরিণত হয়ে যাবে। তাহলে এক শ্রেণীর মানুষকে পবিত্রতার দোহাই দিয়ে ঢোকে গুমরা করেছে। অসংখ্য মানুষকে আমাদের সহ ভারত মহামাসের এই লোকগুলি গুমরা করেছে। ওরা মনেই করে না যে পাক পবিত্র হওয়া যায় এই পদ্ধতি ছাড়া। আছে না এরকম? এভাবে প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে শয়তানের হাত রয়েছে। তো বিভিন্ন সেক্টরে শয়তান গিয়ে গুমরা করে। একজনকে পাপ করাতে কতক্ষণ পাপের সাগরে ডুবে যাবে, আর একবার এসে শয়তান বলবে যে তুই যে এত বড় পাপী রে, তোর তো আর নামাজ রোজা করে লাভ নাই, তো এগুলো ছেড়ে দে, তুই পাপ করছে পাপই কর, তোর ক্ষমা আছে। এত পাপ করার পরে শয়তান ওকে কি করে পাপের ভেতরে দিয়ে পাপ করে ওকে জাহান্নামে নেবে। আবার যদি দেখে যে না এই লোককে পাপের কথা বলে পাপ করবে, মতুয়া মানুষ, তখন মতুয়াকে বুদ্ধি শেখায় যে একটা কাজ করো, এইভাবে এবাদতবন্দি করে হবে না, একটা নতুন ডিজাইন বের করতে হবে জিকিরের। জিকির দেখেন লাফালাফের জিকির, ও আর উপরে উঠে পড়ছে, ও আর উপরে উঠে পড়ছে জিকির করতে করতে, আর কি বিদ্ঘুটে চিৎকার। এমনকি পীর সাহেব মরিদ বলছে আরে এই তো খোদা, খোদা আর কোথায় পাবে, মানে পীরকে দেখে বলছে। এই যেমন কি জিকিরের নামে শয়তান কত রকম ফিকির জুড়ে দিচ্ছে, জিকিরের মডেলের শেষ নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটু যদি বেশি সুফি হয় তাহলে নাকি ওর জন্য শুধু হু হু বললেই যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। তো শয়তান মানুষকে আল্লাহর দ্বীন থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। আলেমদেরকে অনেক সময় শয়তান কি করে খোঁচা দেয়, তুমি তো ইলম অর্জন করেছো, তুমি পাবলিকের সাথে কথা বলবে কেন, পাবলিক কথা বলার সুযোগ দিবেন, কি বোঝো, কি বোঝেন, দলিল বোঝেন আপনি, অত যা বুঝে তাই শোনেন। সে এরকম করে না, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম তারা তাদের সমস্যার কথা তুলে ধরতেন, ফতোয়া চাইতেন। অনেক কিছু আমরা লক্ষ্য করে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। এখনো ভালো ভালো আলেম তারা কোনো সময় ধমকিয়ে কথা বলে, সমস্যা হয়েছে জানতে চেয়েছে বাস করে দিয়েছে, সাহাবী বলেছে। এরকম অনেক সময় দেখবেন যে শয়তান কোনো জায়গাতেই বসে না। ডাক্তার, চিকিৎসক, ওদের ভিতরে শয়তান ঢুকে গিয়েছে, ওদেরকেও বলছে যে এইটা করলে সমস্যা নেই। এখন দেখেন যে ডাক্তারদের একটা অবৈধ ইনকামের সোর্স হলো ডাক্তারের পাশাপাশি ওই বিভিন্ন ওই ডিসপেন্সারিওয়ালারা, কোম্পানিওয়ালা নতুন নতুন ওষুধ বানাচ্ছে, ডাক্তারের কাছে এসে আমি এক জায়গায় রোগী হয়ে লাইন দিয়েছি, আমার ওপর দিয়ে 18-20 জন মতো ওই ডাক্তার রোগে ঢুকবে বিভিন্ন কোম্পানি, ওর ওষুধ দিচ্ছে, ওর এটা দিচ্ছে, হাজিয়ে দিচ্ছে। শেষে যখন আমার সময় হলো গেলাম দেখলাম যে ওর ওখানে বিরাট স্তূপ হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, মানে এক একজন এক এক হাতে, কে ব্যাগ দিয়েছে, কে কী দিয়েছে। আবার অনেক সময় বলে স্যার আপনার তো গরম লাগে না, স্যার এসির ব্যবস্থা করে দিই। অথচ ওই লোকটাই দেখবেন একটা ফকিরকে পয়সা দিতে চায় না, দিলে হয়তো 2 টাকা দিবে, কিন্তু এই যে ডাক্তারকে এসি রুম করে দিবে, কারণটা কি? কারণ হলো ওর পচা ওষুধ, ও যে একটা কোম্পানি খুলেছে ওটা তো চলবে না এই ডাক্তারকে ঘোষণা দিলে। আর ডাক্তাররাও এই লাইনে তো লেখাপড়া নাই, তার মানে ভালোই তো আমি হাদিয়া পাচ্ছি। হাদিয়াটা যে কিসের হাদিয়া হলো, এরপর দেখবেন যে আমি নিজে ভুক্তভোগী, একই ওষুধ কিনেছি, ডাক্তার বলেছে, এমবিবিএস ডাক্তার বলেছে, অনেকটা কিনে নিয়েছি একসাথে, আর একজন বলছে না না এটা বাদ, আর একটা ওষুধ দিয়েছে, ওগুলো বাদ, বলে চলবে না। আবার আরেকজন ডাক্তারকে যখন দেখালাম, উনি আবার আরেকটা ওষুধ রেকমেন্ড করেছেন, বলছে ওগুলো খালি বালি শেষ। তা আমি মাঝে মাঝে চিন্তা ভাবনা করি এটা কারণটা কি। পরে খুঁজে পেলাম যে অনেক সময় ডাক্তাররা কোম্পানির হাতে বিক্রিত হয়ে থাকে, বিক্রয় হয়ে থাকে। কোম্পানি বলেছে রোগী আসলে এই ওষুধ করবেন, পরামর্শ এটাই দেবেন, এমন ওষুধটা ভালো হোক আর মন্দ হোক, যাই হোক ওর থেকে ভালো ওষুধ যদি থাকে ডাক্তার কিন্তু পারবে না। আবার রোগী যখন বের হচ্ছে দেখবেন যে ও চেক করা লোক আছে, কোম্পানির লোক আছে, যে ওষুধ ওইটা দিয়েছে ডাক্তার কিনে। এই যে মনে করেন যে শয়তান সর্বাংশেই কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু ওর দখলদারিতে রেখেছে। আর সব থেকে বড় কথা যে শয়তান মানুষকে বড় বড় আশা দিয়ে গোমরাহ করে রাখে। তাহলে শয়তান 1 নম্বরে মানুষকে
আল্লাহ থেকে সরিয়ে দেবে। দ্বিতীয় পর্যায়ে নাফস, মানে কুপ্রবৃত্তি, মন চায় সুদ খায়, মন চায় ঘুষ খায়, মন চায় জুয়া খেলে রাতারাতি ধনী হয়ে যায়, টাকার কুমির হয়ে গেছে, তারপরও অভাবের শেষ নাই। খালি শয়তান চোখের সামনে অভাব দেখায়, তুই কী খাবি, এই ব্যবসা যদি ছেড়ে দিস, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা। আবার অনেক সময় ইসলামী দল করছে, খোঁজ নিয়ে দেখেন ছেলে সুদী ব্যাংকে জড়িত, ব্যারাক ব্যাংকের অফিসার, ম্যানেজার। আবার অনেকে জামাই এরকম পায়, অনেক গর্ব যে আমার জামাই ব্যারাক ব্যাংকের অফিসার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার। তো কী হলো? কপাল পোড়া, একটা সুদখোরের হাতে, এটা বিরাট সুদখোরের হাতে তোমার মেয়েকে তুলে দিয়েছে। এটা ভালো হয়েছে? এতটুকু জ্ঞান তো নাই, এই জন্য ভাবছে যে ব্যাংকের ম্যানেজারগুলি মনে হয় জামাই হিসেবে ফেলে অনেক কিছু। কিন্তু আমি জীবনে এই ব্যাংকের ম্যানেজারদের মেয়ের বিয়ে দেব? অসম্ভব। কারণ সুদখোরিতার ভিতরে ওই এক সেরা নম্বরে আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা মুকালাহু শাহিদাইহি ওয়া কাতিবাহু। রাসূল লানত করেছেন সুদ ভক্ষণকারীকে, সুদ যে ভক্ষণ করাই তাকে লানত করেছেন। ও শাহিদাইহি, এর দুজন সাক্ষীকে লানত করেছেন। ও কাতিবাহু, সুদের রেজিস্ট্রারকে লানত করেছেন। এই জন্য শেখ ইবনে উসাইমিন সহ আর বড় বড় ওলামায়ে কেরাম, শেখ আলবানির কথা, যে সুদী ব্যাংকে অফিসার হওয়া তো দূরের কথা, ওই চা, কাহওয়া, কফি এগুলো বিতরণের জন্য চাকরি নেওয়া যায়, ঝাড়ুদার হওয়ার জন্য, ঝাড়ুদারও চাকরি নেওয়ার জন্য, কারণ এর মাধ্যমে ওই সুদখোরদের খেদমত করা হয়, বুঝছেন? কিন্তু শয়তান এমন ধোঁকা দিয়েছে যে হ্যাঁ ব্যাংকের ম্যানেজার তুমি আর পাবা না এরকম ভালো জামাই, এটাই দিয়ে দেবে। ও দেখুন বেনামাজিও, আরে বেনামাজের নিকৃষ্ট পানি আছে দুনিয়ার বুকে। আমরা অনেক সময় মদখোরের কাছে মেয়ে দিতে চাই না, কিন্তু বেনামাজি হলে কোনো সমস্যা নেই। আরে এটা কেমন কথা হলো? এগুলো তো জ্ঞান গরিমার অভাব এবং শয়তানের এক প্রকার ধোঁকা। দুনিয়াটাকে আমরা প্রাধান্য দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আখিরাত কথা ভুলে গেছে। নফস, তার নফসের কারণে কুপ্রবৃত্তির অনুসরণ কারণে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। হাবিল কাবিলের ঘটনায় বলা হয়েছে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু। এই কাবিলকে তার নফস তার ভাইকে হত্যা করার বিষয়টা সুন্দর করে দেখিয়েছে, ফলে সে হত্যা করে দিয়েছে। এখানে শয়তানের কথাও নাই যে শয়তান তাকে প্ররোচিত করেছে, ওর নফস তাকে বলছে ওকে হত্যা কর, কারণ ওর কোরবানি গ্রহণ হলো, ওরটা হলো না। সে যে কোরবানি গ্রহণ হতো এইভাবে যে ওর কোরবানির বস্তুটা থাকতো না, ওখানে উধাও হয়ে যেত বা আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে যেত। এখন দুজনে কোরবানি বেশ করে, দুই ভাই। হাবিলের কোরবানি হয়েছে, মানে হাবিলের কোরবানিটা আল্লাহ উঠিয়ে দিয়েছে। ইবনে আব্বাস বলছে যে ওই কোরবানি পশুরা উঠে না হতো, জান্নাতে বিচরণ করতেছিল। ইব্রাহিম ইসমাইলের ঘটনায় ইসমাইলকে যখন কোরবানি করতে উনি মানে প্রস্তুতি নিয়ে ফেলেন, কোনো কিছু বাধা নেই, বাপ ছেলে দুজনেই রাজি, উপর করে শোয়াইছে, এমন তো অবস্থায় উনি জবাই করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছে ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলকে ছাড়ে এলাম একটা মহান কোরবানি দিয়ে, আর এটা ছিল দুম্বা। ইবনে আব্বাস বলছে ওই দুম্বাটা পেশ করা হয়েছিল, যেটা হাবিলের সময় পেশ করা হয়েছিল, ওটা জান্নাতে বিচরণ করতেছিল, সেখান থেকে এখানে নিয়ে আসা হয়। তো যা হোক, এই যে কোরবানিটা গ্রহণ হলো না কাবিলের, বুঝতে পারলো কি হবে যে ওটা আস্ত পড়িয়ে আছে ওই জায়গায়, আর হাবিলের কোরবানি নাই। মানুষ তখন দেখলো যে না না না, এ তো 2 নম্বর লোক, একটা গ্রহণ হয়নি। তো ও ছেলেও ওই তার ভাই বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিনদের থেকেই গ্রহণ করেন। মানে তুমি যে আমাকে মারতে চাচ্ছ, হত্যা করতে চাচ্ছ, তুমি হত্যা করলে কিন্তু আমি তোমাকে হত্যা করবো না, হাত বাড়াবো না তোমাকে হত্যার জন্য। আমি চাই তুমি আমার এবং তোমার গুনাহ নিয়ে ফিরে যাবে কিয়ামতের মাঠে। আর এটা বলছেন মুত্তাকি ছাড়া আল্লাহ গ্রহণ করেন। তো শয়তান, এখানে শয়তানের কথা আসেনি, বলা যে ওর মন চাইলো, কুপ্রবৃত্তি চাইলো, মানে তাকে ভালো করে দেখালো তার ভাইকে হত্যা করে। তাহলে মন কত খারাপ জিনিস, মন চাই, মনের মধ্যে এগুলো চাই। আরে এত হালাল হারাম মেনে ভেসে চলে নাকি, এগুলো মোল্লারা বেশি চলবে। আর ও বাংলা লাইনে পড়বা, জেনারেল শিক্ষিত, ওর এগুলো দরকার নেই, ওর মতো হয়ে চলবে। এগুলো শয়তানের ধোঁকা থেকে হয়। এক কথা, দুনিয়ার মাধ্যমে নফসের অনুসরণ, কুপ্রবৃত্তির অনুসরণের মাধ্যমে মানুষ জাহান্নামে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। এজন্যই জান্নাতের পরিচয় আল্লাহ বলেছেন
ওমান খাফা ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে তার রব্বের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, অনাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নাফসকে হাওয়া থেকে কুপ্রবৃত্তি থেকে বাধা দিবে, ফাইন্না জান্নাতে হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তখন তো তার আগে বলছেন আম্মা মান তাগা, আর যে সীমা লঙ্ঘন করবে, মানে শরীয়তের কোনো কিছু মেনে বেশি চলবে না, ক্রস করবে লিমিটেড, শরীয়তের বিধিবিধানকে মেনে চলবে না, ওয়াসাল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার নিশ্চিত ঠিকানা হলো জাহান্নাম। তো মানুষকে কুপ্রবৃত্তির অনুসরণ আল্লাহ থেকে সরিয়ে দেয়, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে এবং তাকে কী করে জাহান্নামে নিয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাও একটা আল্লাহ থেকে বিচ্ছিন্নকারী বস্তু, প্রবৃত্তির অনুসরণ, মন যা চায় তাই করতে। এই জন্য রাসূল সাহেব বলেন সর্বোত্তম জেহাদ হলো কুপ্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা, নফসের বিরুদ্ধে জেহাদ করা। মন চাচ্ছে এটা করবেন, কিন্তু শরীয়তের দৃষ্টি দেখতে হবে এই মনটা, এই মনের সিদ্ধান্ত ঠিক না বেঠিক। এই জন্য হাওয়া পূজারী, মন পূজারী, এরা জাহান্নামে যাবে। এই যে নাস্তিক, নাস্তিক কেন নাস্তিক হয়েছে? ওর মন বলছে যে এটা নাস্তিক, এটাই ভালো পড়ে, অথচ তার অস্তিত্বই ছিল না। সামান্য বীর্যের ফোঁটা থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, কিছুই ছিল না, এখন বড় ঝগড়াকারী। There is no God. আচ্ছা, আল্লাহ ইচ্ছা করছেন বৃষ্টি বের হতে পারেন, শেষ করে দিতে পারলেন, কিন্তু আল্লাহ তাকে সময় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, ছেড়ে দেন। তো কুপ্রবৃত্তির অনুসরণের মাধ্যমেই যত কুফর অনাচার প্রতিষ্ঠিত হয়ে থাকে। এমনকি নাস্তিকতা বেছে নিয়েছে কুপ্রবৃত্তির অনুসরণের মাধ্যমে। তারা যে কথাগুলো বলে ইবলিশও ওগুলো বলতে লজ্জা পায়। আল্লাহকে গালি দিয়েছে ইবলিশ? দেয়নি, দেয় না। ওই ইবলিসের বিশ্বাস আছে যে পরকাল বলে কিছু আছে, ছিল তো জান্নাত একসাথে। এই জন্য সে বলছে আল্লাহ কি আমাদের বলতে আমাদের সময় কি আমাদের বিশ্বাস ছিল, এই নাস্তিকদের আছে। তাহলে কত জঘন্য লক্ষ্য করে দেখেন নাস্তিকের জাত। এটা মানুষের ভিতরে পড়ে না, কিন্তু দেখবেন যে ওরাই মনে করে যে ওরাই হলো সেরা মানব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সমাজ শুধু কুপ্রবৃত্তির অনুসরণটা অনেক জঘন্য জিনিস, এর মাধ্যমে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবং এটা এই কারণে বলা যেতে পারে যে কাফেররা কাফের হয়েছে, ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়ে রয়েছে প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে। তাহলে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না কোরআন হাদিসের উপরে। জাহেল আবেগ দিয়ে কথা বলে, কিন্তু আলেম শরীয়তের আলোকে কথা বলে। এই জন্য 99টা হত্যাকারী ব্যক্তি যখন সে তওবা করতে চাইলো যে আমার কি আসলে গুনাহ মাফ হবে না, এত কিছু করলাম, এই 99 হত্যা করার কারণে আমার কি মাফ নেই, তো পরে একজনের কাছে গেল, ওটা ছিল জাহেল, এবাদতবন্দি করে কিন্তু জ্ঞান নেই, মূর্খ। তাকে বলা হয় এই ব্যাপার, 99টা মানুষ হত্যা করেছে, তওবা কি আছে আমার, আল্লাহকে আমার ক্ষমা করে? বলছে 99টা মানুষ হত্যা করার পর তুমি তওবার চিন্তা করছো, তোমার আবার তওবা আছে? তখন ভাবলো আমার যে তওবা না থাকে তোমাকে দিয়ে 100টা পুরাই দিবে, ওকে হত্যা করে ফেলবে। এখন ফতোয়াবাজি করলে জ্ঞান ছাড়া ওর খাসা ওকে দিতে হলো সর্বপ্রথম, মানে প্রাণহানি হয়ে গেল। 100টা পুড়িয়ে সে কী করছে আল্লাহর কাছে, মানে তার অনুশোচনা আরও বেড়ে গেছে। আবার জিজ্ঞেস করলো, এবার তাকে ওই দুনিয়ার বুকে, ওই জমিনের বুকে সেরা আলেমের সন্ধান দেওয়া হবে। ওই সেরা আলেমকে গিয়ে বলছে এই করেছি, 100টা মানুষ হত্যা করে ফেলেছি, আমার কি কোনো তওবা আছে? তাহলে বলছে ও কে তোমাকে বাধা দিবে? আল্লাহ এবং তোমার তওবার মধ্যে কোন জিনিস অন্তরে হবে? অবশ্যই আছে, তবে তুমি যে এলাকায় থাকো এলাকাটা খারাপ, ভালো এলাকা নয়, তুমি সরে যাও অমুক জায়গায়, ওখানের মানুষগুলি ভালো, তাদের সাথে বদবন্দি করো। তাকে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। তো তওবা হিসেবে ওই লোকটা যেতে শুরু করে, না না আর এই কাজে থাকা যাবে না, এই হত্যাকাণ্ডে আর জড়িত থাকবে। যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা চলে আসে জান কবজের জন্য। এখন দুই রকম ফেরেশতা এসেছে, ভালো মানুষের রহমতের ফেরেশতা আছে, আর খারাপ হলো গজবের ফেরেশতা। এখন এর কাছে রহমতের ফেরেশতা এসেছে, গজবের ফেরেশতা টানাটানি শুরু করছে। ওরা বলছে আমরা ওকে জান্নাতে নিয়ে যাও, কারণ তওবা করতেছে, তওবা নিয়ে তো বেরিয়ে গিয়েছে, ভালো এলাকায় যাচ্ছিল। আর ওই যারা গজবের ফেরেশতা বলছে না সারাটা জীবন তো পাপই করে আসলে, 100টা হত্যা করেছে, ওরা আবার কি, ওকে তো আমরাই নেওয়ার হকদার। শেষে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত লক্ষ্য করে দেখে, বিচারক কিছু আর একটা ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা বিচার ছিল এই
যে জমিন মেপে দেখা হোক পাপের জমিনের দিকে বেশি আগে না ওই ভালো জমিনের দিকে যেখানে যাচ্ছিল আগে। এরপর আল্লাহ নিজেই বলছে, হে পাপের জমিন, তুমি কি হও, সংকুচিত হয়ে যাও, মানে নেকির জমিন তুমি খাটো হয়ে আসো, আর পাপের জমিন তুমি দূর হয়ে যাও। কারণ মাপবে তো, এরা ফেরেশতা মাপতেছে, দেখা গেল যে নেকির জমিনের দিকে এক বিঘত এগিয়ে আছে। মালায়েকা রহমত, এরপর রহমতের ফেরেশতা তার নিয়ে চলে গেল। আল্লাহর রহমত অতটাই লক্ষ্য করে দেখছে, কিন্তু আবেগ হয়ে যখন কথা বলে, প্রবৃত্তির আলোকে যখন কথা বলে, তখন কি ওর খেসাতে ওকেই প্রথমে দেওয়া হলো, ওই যে মৃত্যুদণ্ড হয়ে গেল না। আর এইটা ছিল আলেম, আলেমের দৃষ্টিকোণে কোরআন হয়েছে আলোকে, আলেমরা সবসময় কথা বলে। তো প্রবৃত্তির অনুসরণ জিনিসটা খুবই খারাপ, এটাও আল্লাহ থেকে কি দূরে সরিয়ে দেয়, এবং অকাম কুকাম অনেক কিছু হয়ে থাকে সমাজের সাথে। আরেকটি বিষয় কি বলেছিলাম, দুনিয়া, হায়রে দুনিয়া, এই দুনিয়া করেই তো আমাদের জীবন শেষ। কাফের মুশরিকরা দুনিয়াটাকে ওইভাবে উপভোগ করে যেভাবে চতুষ্পদ জন্তু উপভোগ করে, কিন্তু একজন মুসলিমের এটা হওয়া উচিত নয়। কষায় অনেকগুলি বকরি রেখেছে, 6-7টা, বা গরু রেখেছে, দেখবেন ঘাস খাচ্ছে ওরা, আর ওরই জাত ভাইকে জবাই দিচ্ছে কষায় ওর সামনে। একটু দেখে মনটা খারাপ হয়, কিন্তু আবার যখন ঘাস পেয়ে যায় মনে থাকে না, ওটা খেতেই ব্যস্ত। এটা কি পশুর চরিত্র। তাহলে পশুর জানা যে ওর আখেরাত আছে, ওকে যে একটুবার মৃত্যুদণ্ড দেওয়া হবে, সে কথা একটুকু যেন মনে রাখলে ভুলে যায় ঘাস পেয়ে। তাই দুনিয়া পেয়ে এতচ্ছ দুনিয়ার পিছিয়ে হাঁটতে হাঁটতে কী পরিস্থিতি হয়েছে লক্ষ্য করে দেখেন। যে এই দুনিয়ার কারণে হত্যাকাণ্ড, দুনিয়ার কারণে ঝামেলা, বাপ মার সাথে সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, এ দুনিয়ার কারণে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, একবারে সেম ইহুদের মতো চলছে। শরীয়তের কোনো অনুশাসন নেই, যে কোনো উপায় ওকে দুনিয়া কামাতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেক উম্মতে একটা ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো মাল। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য একটা ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো ধনসম্পদ। ধনসম্পদের মাধ্যমে ওরা গাফেল হয়ে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে। বাস্তবতা তাই না? এই ধনসম্পদ হাতে পাওয়ার কারণে হয়তো একটু গড়েছে, তখন নামাজ করতো, এখন খালি বাড়ি, এখন কোনো কিছু অভাব নেই। এই জন্য আল্লাহ বলছে কাল্লা ইন্নাল ইনসানা ইয়াতগা, এটা উচিত নয়। আসলে মানুষ সীমা লঙ্ঘন করে, সীমা ক্রস করে। কারণটা কি? আর রাহু ইস্তাগনা, মনে করে নিয়েছে সে কি হয়ে গিয়েছে, এখন বেনিয়ে আছে, ওরা আর কোনো অভাব নেই। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ওকে অভাবে ফেলতে পারবে। একজন জাহাজ ছিল, তার কয়েকটা জাহাজ ছিল, একই দিনে আল্লাহর পরীক্ষা নেমে আসলো, জাহাজগুলো ডুবে গেল। ব্যালেন্সে যে জিনিসগুলো টাকা পয়সা ছিল, ওই ব্যাংক থেকে জাহাজ ওঠানোর জন্য তুলেছে, ব্যাংকের টাকাগুলো সব তুলে ফেলছে, কিন্তু জাহাজ উঠাতে পারেনি। ওই জাহাজে গেল, ব্যাংক ব্যালেন্স সবই রাস্তানে ভিক্ষা চেয়েছে। একজনকে দেখেছে আমি নিজে, 2 চক্ষু হঠাৎ করে হারিয়ে ফেলে বলছে আমি তো কিছুই দেখি না, আমি কিভাবে চলব। এটা পরীক্ষা নেমে আসলো তার উপরে। তাহলে এই যে ধন সম্পদের যে একটা যে মোহ আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছে, আমরা কিছুই বুঝি নাই দুনিয়া ছাড়া। মানে সে ইহুদির মতো, ইহুদিরা দুনিয়া কামানো ছাড়া কিছু বোঝে না। আর অতিরিক্ত দুনিয়াতে লোভ থাকা কারণে এগুলো বন্ধা হয়ে যায় অনেক সময়, জন্ম নাই। এই দেখেন সারা পৃথিবীর বুকে খ্রিস্টানদের কত মানে প্রজন্ম রয়েছে, তার তুলনায় ইহুদিরা তো আগের ধর্মের অনুসারী, ওরা তো আরও আগে। কিন্তু দেখবেন 1 কোটি পাওয়া মুশকিল রয়েছে এখন। যারা বেশি বেশি দুনিয়া লোভী হয়, ওদের মানে সন্তানও জন্ম নেয় না অনেক সময়। আর আসলে দেখবেন দুনিয়া লোভের কারণে, বেশি ধরে থাকার কারণে দেখবেন আমাদের বাংলাদেশে মডার্ন যারা, একটা বাচ্চা বা দুইটা মেয়ে তো খারাপ, 2টা মেয়ে চলে, মানে ওর ছেলে দেখার ইচ্ছা নাই। কারণ ওই একটা যে 3টে হয়ে যাবে, খাবে কি, মানে এত খরচ হাসির। এই যে মনে হয় দুনিয়াবী চিন্তার কারণে বিয়ে শাদিও করে না, আর সন্তান একটা যদি হয় খালাস, আর লাগবে না। যা হোক সমাজ শুধু এই দুনিয়ার প্রতি অধিক আকর্ষণ থাকার কারণে মানুষ কিন্তু আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। অথচ এই দুনিয়া থেকে কতটুকু অংশ নিয়ে যেতে পারবে সেটা তো বুঝতেই পেরেছে। আবার আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াটাও ভোগ করতে পারবেন, পড়ে থাকবেন, রোগীর মতো পড়ে থাকবেন। হাসপাতাল বলতে আসে না, আপনার বয়স নিয়ে যদি গর্ব থাকে, কিন্তু আমি এ বয়সে মরব না,
কবরস্থানে গিয়ে দেখেন সেখানে আপনার বয়সের মানুষ আসছে না, শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ কত রকম মাটির তলে গিয়েছে, আবার হাসপাতালে পড়ে রয়েছে, চক্ষু দেখতে পাচ্ছেন চক্ষু, কিন্তু আসলে চোখে আলো নেই। আপনার থেকে চোখের আলো নিতে পারে না ওই লোকের মতো যে রাস্তায় নেমে গিয়েছে। তো এই দুনিয়ার মোহে পড়েও মানুষ কিন্তু আল্লাহ থেকে দূরে সরে থাকে। অথচ এই দুনিয়া ধোঁকা দানকারী, মানে দুনিয়া আপনাকে ধরা দিবে না, দুনিয়া আপনি নিতে পারবেন না, আপনি শুধু দেখবেন সাময়িকভাবে। কারণ মৃত্যু ঘণ্টা যখন বেজে উঠবে তখন এই দুনিয়াকে কিন্তু আপনি ফেলে যেতে বাধ্য হবে। এই দুনিয়া থেকে আপনার অংশ হলো ওই 3টা কাফন, এছাড়া আর কিছু আছে কিচ্ছু না। কিন্তু পরকালের জন্য কিছুই যে করলেন না, কিছুই যে করা হয়নি, এই দুনিয়া লোভী মানুষগুলি মরণের সময় আফসোস করে, হায় আমি যদি একটু সময় পেতাম। আল্লাহকে বলে, আল্লাহ একটু আমাকে সময় দিলেন না কেন, অল্প কিছু সময় দিলে সদ্গা পাওয়া কুমিনের সালাম, তাহলে আমি সদ্গা করতাম আর ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলছেন ওয়ানা ইউআখিরু আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কোনো আত্মাকে সময় দেবে না যখন তার নির্দিষ্ট মুহূর্ত এসে হাজির হয়ে যাবে। এই জন্য দেখা গিয়েছে গায়ক গান গাইতে গাইতে মারা গেছে, নায়ক তার ওই নায়কই করতে মারা গিয়েছে, খারাপ অবস্থায় মারা গিয়েছে, মদ খেতে খেতে খক্ষ করতে করতে ওই হাম্মামে পড়ে মারা গিয়েছে। এভাবে অনেক ঘটনাই রয়েছে যে আল্লাহর মুহূর্ত যখন চলে আসছে, মৃত্যুর সময় যখন চলে আসে, না 1 সেকেন্ড আগে না পিছিয়ে। এটাই হলো দুনিয়া। তাই দুনিয়ার পিছিয়ে পড়ে মানুষ কত গাফেল হয়েছে লক্ষ্য করে দেখছেন। তো দুনিয়াও মানুষকে সরিয়ে দেয়। এই জন্য দুনিয়া থেকে গ্রহণ করতে হবে, অবশ্যই বেঁচে থাকা লাগবে, কিন্তু দুনিয়া যেন আপনাকে গাফেল না করে সেদিকে খেয়াল রাখবে। দুনিয়াটা কলবে না রাখে, হাতে রাখবে। দাউদ আলাইহিস সালাম রাজা ছিলেন না, একদিনের নবী আজকে রাজা, তারপর উনি একদিন রোজা থাকতেন, একদিন রোজা বেরোতে দিতেন। তাহলে ওনাকে দুনিয়া গাফেল করতে পারেননি। দুনিয়া পেলেই যে মানে গাফেল হয়ে যেতে হবে এরকম হওয়া জরুরি নেই। অতীতে অনেক সাহাবায়ে অনেক বড় বড় ধনী ছিলেন, তাদের ধন সম্পদ দ্বারা গরিবেরা উপকৃত হয়েছে এবং অনেক বড় বড় তারা কাজ করতেন, বাবা মার জন্য সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করতেন। আর আমরা 40 করি, মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করে, মানে অশিক্ষিত সন্তান যা করে এই আর কি। তো সমাজে শুধু দুনিয়া মানুষের গাফেল থাকে। শেষের যেটা বিষয়, মানুষ খালক সৃষ্টিকুল, এদের ভিতরে জড়িয়ে পড়ার কারণে মানুষ আল্লাহ থেকে দূরে সরে। সৃষ্টিকুল মানে বিশেষ করে মানুষ, এদের ভিতরে দেখবেন যে এক শ্রেণী বন্ধু আড্ডাবাজ, দুনিয়ার না দুনিয়া দ্বারা কোনো উপকৃত হবে, ওর দ্বারা দুনিয়ার কোনো উপকার আসে না, আখিরাতের কোনো উপকার আসে। আল্লামা দিন বলছে এই জাতীয় জগৎবন্ধুগুলিকে সরিয়ে দেয়, এগুলো আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এগুলো আল্লাহ থেকে সরিয়ে দেয়। এটা ভালো মানুষ নাস্তিকের সাথে উপবাস করে ও নাস্তিক হয়ে যেতে পারে। এটা বেনামাজি স্বামীর আন্ডারে পড়ে নামাজি স্ত্রী তার ঈমান হারিয়ে যেতে পারে, এরকম হতে পারে। তো মানুষের সাথে উঠা বসা করা দেখতে হবে মানুষটা কীরকম। যদি আখিরাতমুখী না হয়, ওর সাথে বন্ধুত্ব করা মানে কি ওর মতো দুনিয়াদার হয়ে জাহান্নামে চলে যাওয়া। তো এগুলো খেয়াল করতে হবে। তাহলে আল্লামা ইবনে জুযাই রাহিমাহুল্লাহ চুম্বক আকারে 4টা বিষয় উল্লেখ করেছে। শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, নফস কুফরি দূরে সরিয়ে দেয়, আরটা কি দুনিয়া সৃষ্টি করে। এই জন্য সৃষ্টি করে সাথে মিশতে হবে ওদের সাথে যারা আপনাকে আখিরাতের কথা স্মরণ করে, আখিরাতের পথে আপনার সহায়ক হয়। এই জন্য আপনি বিবিটাও গ্রহণ করবেন, আখিরাতমুখী বিবি। দুনিয়াদার বিবি নিয়ে কোনো ফায়দা নেই, আপনাকে দুনিয়া থেকে আখিরাত থেকে সরিয়ে দিতে পারে। কোনোভাবে সন্তান সন্ততি এদেরকে আপনি নিজে ভালোভাবে গাইডেড হবেন, এরপর এদেরকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবেন এবং দুনিয়ার লোভ লালসা থেকে দূরে সরানোর চেষ্টা করবেন। নিজেও লোভী হবেন না, অন্যদেরকেও লোভী বানাবেন না, কারণ এই দুনিয়া কারোর জন্য স্থায়ী নয়, এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্যে ভালো মানুষের সাথে সঙ্গ দিতে হবে, ভালো মানুষের সাথে আপনার উঠা বসা করা উচিত। আর যথাসাধ্য মানুষ থেকে, ওই আড্ডাবাজ মানুষ থেকে এড়িয়ে চলা উচিত, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা সম্ভব হবে। তো শয়তান থেকে বাঁচার পথ হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করতে হবে, আর ওর যাবতীয় কর্মের বিরোধিতা করতে হবে। মানে ও যেটা করতে বলে সেটা করা যাবে না। আর দুনিয়ার পরে পরে নফস কুপ্রবৃত্তির অনুসরণ করা যাবে না, কুপ্রবৃত্তি যেটা বলে তার বিপরীত করবে, তাহলে নাজাত পাবেন, আল্লাহর সাথে ক্লোজড হবেন। এরপরে যে বিষয়গুলি বলা হলো এগুলি
এলাজও বলে দেওয়া হয়েছে। আশা করি আমরা সতর্ক সাবধান হব। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি 4টি পয়েন্টের মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আমরা এই পয়েন্টগুলি জেনে নিয়ে এগুলো থেকে সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়াকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. عباد الله رحمكم الله، إن الله يغفر الذنوب جميعا فاستغفروه، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب ومجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقوموا إلى الصلاة بارك الله فيكم.